তুই আদালত ও একটি মেয়ে সিলেক্ট কেন করলি? মানে তোর কাছে তো রোজ 10টা স্ক্রিপ্ট আসছে, তার মধ্যে কেন একটা প্রজেক্ট বাছিস? হোয়াট ইজ দ্য প্যারামিটার? অনেস্টলি আদালত ও একটি মেয়ে কমপ্লিটলি একটা মেয়ের হেনস্থা, একটা মেয়ের কর্মক্ষেত্রে যেই ধরনের অ্যাবিউজিভ বিহেভিয়ার তাকে সহ্য করতে হয়, যেটা ইউজুয়ালি প্রত্যেকটা মেয়েরই হয় সব প্রফেশনে। মানে এটা আজকে কেউ হয়তো ডাক্তারিতে আছে তার, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং করছে তার, কেউ হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে তার, কেউ টিচার তার, মানে কোথাওই কিন্তু রেহাই নেই মেয়েদের। আজও তারা কিন্তু একটা সাবজেক্ট অফ সিডাকশন, একটা সাবজেক্ট অফ অবজেক্টিফাইড। অবজেক্টিফাইড। সবসময় তো দেখো একটা নারী প্রতিবাদ করা মানে, ধরো আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে প্রিভিয়াসলি, যেগুলো নিয়ে হয়তো রাস্তায় প্রতিবাদ মিছিল হয়েছে, মোর্চা হয়েছে, সেখানে তো সবসময় ফিজিক্যালি হয়তো আমি গিয়ে উঠতে পারিনি, কিন্তু একটা মেয়ে হিসেবে সবসময় যখনই কোথাও কোনো কিছু খারাপ হয় একটা মেয়ের সাথে, সেই জিনিসটা আমরা মেয়েরা ফিল করতে পারি। সেই জায়গা থেকে এরকম একটা সাবজেক্টকে বেছে নেওয়া আর সেটাকে অন আ ন্যাশনাল প্ল্যাটফর্ম আমায় দিয়ে সেটাকে ফুটিয়ে তোলা অন স্ক্রিন, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেপ দ্যাট আই ক্যান টেক টুয়ার্ডস ফেমিনিটি, টুয়ার্ডস উইমেন এম্পাওয়ারমেন্ট।